বলো আমার একটু ঝটপট বলো দেখি, এটা মাস্টার লুকআপ মানে মানে কি, মানে রিলেশনশিপ ফিল্ড কত ধরনের আমরা দেখেছিলাম? 3 ধরনের। বলো কি কি আছে? মাস্টার ডিটেল রিলেশনশিপ, লুকআপ রিলেশনশিপ, আর একটা পড়াইনি। আর একটা পড়ার নেই। হ্যাঁ, তো ওটা যখন পড়াইনি তখন ওটা নিয়ে কুটকুটনি করার তো দরকার নেই। ঠিক আছে, যেটা পড়াচ্ছি সেটাতেই কনসেন্ট্রেট করো। ঠিক আছে, আচ্ছা মাস্টার ডিটেল আর লুকআপ রিলেশনশিপ এটা দেখেছি, বলো কি ডিফারেন্স আছে? মাস্টার ডিটেলস স্যার এটা মেন হচ্ছে স্যার, যদি রিপ্যারেন্ট অ্যালাউ করে তাহলেই চেঞ্জ হবে, আর লুকআপে স্যার সেটা হবে। তার মানে চেঞ্জ করতে গেলে রিপ্যারেন্টিং করাতে হবে বাই ডিফল্ট, কন্ডিশনাল, চেঞ্জ ইজ কন্ডিশনাল। আর এটা চেঞ্জটা সবসময় পসিবল, এটা কন্ডিশনাল, তাই তো? আমি জানি না, সবসময় হবে না, বাই ডিফল্ট হয় না, তাই তো? আর বলো। লুকআপে স্যার স্ট্যান্ডার্ড অবজেক্ট আর কাস্টম অবজেক্ট দুটোতেই হবে, আর আমি ওই মাস্টার ডিটেলে শুধু কাস্টম অবজেক্ট। পারফেক্ট, সুপার। আর স্যার লুকআপে স্যার অটোমেশন ডিলিট হয়, আর যেটা হয় না। কি অটোমেশন ডিলিট? ও অটোমেটেড ডিলিট। অটোমেটেড ডিলিট। লুকআপে কি হয়? অটোমেটেড ডিলিট হয় না। হ্যাঁ হ্যাঁ, লুকআপ রিলেশনশিপে অটোমেটিক চাইল্ড রেকর্ড ডিলিট হয় না। আর স্যার মাস্টার ডিটেলে যদি আমরা ডিলিট করি তাহলে চাইল্ডও ডিলিট হয়ে যাবে, মানে প্যারেন্ট ডিলিট করলে চাইল্ডটাও ডিলিট হয়ে যায়। তাহলে এখানে এটা ক্যাসকেড ডিলিট আছে, ক্যাসকেড ডিলিট হয়, তাই তো? বলো। আর স্যার টোটাল 40টা ফিল্ড অ্যাড করা যায় দুটো মিলিয়ে, আর শুধুমাত্র মাস্টার ডিটেলে দুটো অ্যাড করা যায়, আর লুকআপ রিলেশনশিপে বাকি 38টা। তার মানে হ্যাঁ, 40 বাদ দিয়ে যতগুলো মাস্টার ডিটেল বানিয়েছি মাইনাস মানে 40 মাইনাস ততগুলো হচ্ছে লুকআপ আমি একটা অবজেক্টে বানাতে পারবো, তাই তো? হ্যাঁ স্যার। এগুলো মুখস্থ করতে হবে, স্মৃতি, ঠিক আছে? হোয়াট ইউ আর সিইং অন স্ক্রিন মাস্ট বি লার্ন বাই হার্ট। অ্যাবসলিউটলি। আর বলো, আর কি ডিফারেন্স? লুকআপে স্যার ওনার ইমপ্যাক্ট হয় না, ওনারের ইমপ্যাক্ট হয় না, ঠিক আছে। আর ওটা মাস্টার ডিটেলে হয়, ইমপ্যাক্ট হবে। মাস্টার ডিটেলে ওনার গায়েব হয়ে যায়। হ্যাঁ, ওনার ইজ ডিলিটেড, তাই তো? মাস্টার ডিটেল যেই বানাবে, একটা মাস্টার ডিটেল বানালেই ওনার ডিলিট হয়ে যাবে। আর লুকআপ স্যার ম্যান্ডেটরি নয়। লুকআপ ম্যান্ডেটরি নয়, ইয়েস, বাই ডিফল্ট ম্যান্ডেটরি নয়, বাই ডিফল্ট ম্যান্ডেটরি করা যায়। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি সব সময়, তাই তো? ম্যান্ডেটরি। হ্যাঁ। আর দুটোর মধ্যে সেলসফোর্স আইডি থাকে, এটা একটা হচ্ছে দুটোই সেলসফোর্স আইডি 18 ক্যারেক্টার কেস ইনসেনসিটিভ সেলসফোর্স আইডি আমি স্টোর করছি, ঠিক আছে? দুটোতেই চাইল্ড সাইডেই হয়, দুটোই চাইল্ড সাইডে তৈরি করব আমরা। প্যারেন্ট কখনো বাবা কখনো ছেলের নাম তার আইডি কার্ডে লেখে না, এটা সবসময় মাথা রেখে। ছেলের আইডি কার্ডে বাবার নাম লেখা থাকে, ঠিক আছে? তাহলে দুটোই চাইল্ড সাইডে তৈরি করতে হবে, কারণ কি দুটোই রিলেশনশিপ ফিল্ডস আর ক্রিয়েটেড অন দ্য চাইল্ড সাইড পয়েন্টিং টু দ্য প্যারেন্ট। আর স্যার রোল আপ সামারিটা হ্যাঁ, কোথায় কি রোল আপ সামারি? মাস্টার ডিটেইলস এ হয়, আর ওটাতে হয় না। মাস্টার ডিটেইলস রোল আপ সামারিটা কোথায় বানাতে পারবে? প্যারেন্ট সাইডে রোল আপ সামারি বানাতে পারবে। এখানে কোনো রোল আপ সামারি গল্প নেই, তাই তো? ভেরি নাইস। আর স্যার অ্যাকচুয়ালি একটা কথা ছিল স্যার, রোল আপ সামারি জিনিসটা কি অ্যাকচুয়ালি, মানে আমি বুঝতে এখন শেখাবো, দেখা যাক। তাহলে আর কিছু ছিল ডিফারেন্সেস? মনে পড়ছে না, আর কিছু ছিল না। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা সব জানি, আজকে আর একটু ডিপ ডাইভ করি। স্যার এই একটাই বলেছিলেন যে ওই অটো ডিলিশনের ব্যাপারটাতে একটাই শুধু এক্সেপশন থেকে যায়, যেটা হচ্ছে লুকআপ আর এই অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট, ওটা একটা এক্সেপশন লুকআপ হয়েও। ওটা তো ওটা স্পেশাল রিলেশনশিপ বিটুইন অ্যাকাউন্ট এন্ড কন্ট্যাক্ট। ওটার সাথে মাস্টার ডিটেল লুকআপের কোনো সম্পর্ক নেই, এটা কিছু স্ট্যান্ডার্ড অবজেক্টের লুকআপ রিলেশনশিপ একটু স্পেশাল আছে। আচ্ছা,
let us go back to our objects, ঠিক আছে? আমরা একটা কাস্টম অবজেক্ট বানিয়েছিলাম এমপ্লয়ি আগের ক্লাসে। এই কাস্টম অবজেক্টে আমরা মাস্টার ডিটেল বানিয়েছিলাম, একটা লুকআপ বানিয়েছিলাম, তাই তো? দেখতে পাচ্ছি এটা। তাহলে আমি যদি রোল আপ সামারি বানাতে চাই, সেটা অ্যাকাউন্টে বানাতে পারবো নাকি কন্ট্যাক্টে বানাতে পারবো? প্যারেন্টে হবে। কোন প্যারেন্টে বানাতে পারবো রোল আপ সামারি? দুটোতেই হবে, অ্যাকাউন্টে হবে, ফিল্ড ম্যাপটা দুটো কানেকশন কারা বললো এতক্ষণ ধরে? অ্যাকাউন্টে হবে, অ্যাকাউন্টে হবে। এটাই তো প্যারেন্টসের। অ্যাকাউন্টের রিলেশনশিপটা তো লুকআপ না না ও হ্যাঁ, কন্ট্যাক্টে হবে। কন্টাক্ট ও চাইল্ড সাইডে সরি এটাই তো চাইল্ড সাইড ভাই। দুটো প্যারেন্ট আছে, একটা অ্যাকাউন্ট, একটা কন্ট্যাক্ট, একটা লুকআপ আছে, একটা মাস্টার ডিটেল আছে। আমি বলছি রোল আপ সামারিটা কোন প্যারেন্টে করতে পারবে? কন্ট্যাক্টে, কারেক্ট। এটাই তো কথা হলো। মাস্টার ডিটেল যদি আমি চাইল্ডে বানাই, তাহলে তার প্যারেন্টে আমি রোল আপ সামারি করতে পারবো। ক্লিয়ার কি ক্লিয়ার নয় বলো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে সবারই? না স্যার, কার হয়নি? আমার স্যার দিদি বলো প্রশ্ন কি? এই রোল আপ এটা ঠিক বুঝতেই পারিনি আর কি, হয়তো আগের দিন আমি মিস করেছিলাম। চাইল্ড সাইডে যদি রিলেশনশিপ যদি মাস্টার ডিটেল হয়, তাহলে প্যারেন্ট সাইডে রোল আপ সামারি করা যায়। এটা কি ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, প্যারেন্ট সাইডে রোল আপ সামারি করা যায়। এই চাইল্ডের দুটো প্যারেন্ট আছে, একটা লুকআপ প্যারেন্ট, একটা মাস্টার ডিটেল প্যারেন্ট। তাহলে রোল আপ সামারিটা আমি কোন প্যারেন্টে করতে পারবো? মাস্টার ডিটেলেই তো হয় স্যার, লুকআপে তো হয় না। তাহলে তো বুঝতে পারোনি বলছো কেন? এখানে দুটো প্যারেন্ট আছে, অ্যাকাউন্টটা হচ্ছে লুকআপ প্যারেন্ট আর কন্ট্যাক্টটা হচ্ছে মাস্টার ডিটেল প্যারেন্ট। তাহলে কোন প্যারেন্টে আমি রোল আপ সামারি করতে পারবো? মাস্টার ডিটেল। হ্যাঁ, সেটা কোন অবজেক্ট? কন্ট্যাক্ট অবজেক্ট। ক্লিয়ার হচ্ছে কি সন্দীপ? এবার হ্যাঁ স্যার। আচ্ছা, এটা ভেরিফাইও করতে পারি। আমি অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে গিয়ে আমি চেষ্টা করি এমপ্লয়ির কোনো রোল আপ করতে পারি কিনা। ঠিক আছে, নিউ ফিল্ড বানাচ্ছি। এই যে রোল আপ সামারি আছে, যদি নেক্সট করি, এটা ধরো একটা টেস্ট রোল আপ যদি করি, বা রোল আপই নাম দিই, রোল আপ। ও স্যার, এখানে আপনার অলরেডি লুকআপ বানানো আছে বলে ওই জন্য দেখালো না ওই ফিল্ড রিলেশনটা। এই যে রোল আপে দেখো কোন কোন অবজেক্ট দিচ্ছি, এমপ্লয়ি অবজেক্টটা নেই। বাকি এইখানে যে অবজেক্টগুলো দিচ্ছে এগুলো সব স্ট্যান্ডার্ড অবজেক্ট, যেগুলোর জন্য বানানো আছে অলরেডি সেলসফোর্সে। রোল আপ তুমি করতে পারো, ঠিক আছে, কিন্তু তোমার অবজেক্ট থেকে রোল আপ হচ্ছে না কেন কি? ওটা লুকআপ রিলেশনশিপ, তাই জন্য রোল আপ নেই, অ্যালাউড নেই। ক্লিয়ার হচ্ছে? তাহলে এবার আমি কন্ট্যাক্ট অবজেক্টে গিয়ে খুঁজি রোল আপ করতে পারছি কিনা। সেম আবার ফিল্ড বানাতে শুরু করলাম, রোল আপ সাব। নেক্সট, তার নাম দিলাম রোল আপ। নেক্সট, দেখো এখানে এমপ্লয়ি দেখাচ্ছে, ঠিক আছে? কেন দেখাচ্ছে? কারণ এমপ্লয়ি অবজেক্টে কন্ট্যাক্টের একটা মাস্টার ডিটেল রিলেশনশিপ ফিল্ড আছে। ক্লিয়ার? তাহলে আমি রোল আপ করতে পারবো। রোল আপে কি কাজ? এই চারটে কাজ করা যায়। প্রশ্ন কে করছিল? রোল আপে কি কাজ? আমি স্যার। আমি হ্যাঁ, বোঝা যাচ্ছে কি? কাউন্ট করতে পারো, তার মানে নাম্বার অফ রেকর্ডস, চাইল্ড রেকর্ডস কটা আছে সেটা কাউন্ট করতে পারো। সাম মিন ম্যাক্স করতে পারো। সাম মিন ম্যাক্স তখনই করতে পারবে যখন কোনো একটা নিউমেরিক ফিল্ড তুমি সিলেক্ট করতে পারবে, ঠিক আছে? তোমার চাইল্ডে কোনো একটা নিউমেরিক ফিল্ড থাকতে হবে যেটাকে তুমি সাম করতে পারো। এবার আমার চাইল্ডে কি কোনো নিউমেরিক ফিল্ড আছে? প্রবাবলি নেই, তাই জন্য আমি দেখো এখানে কোনো অপশন পাচ্ছি না চেঞ্জ করার।
মিনিম্যাক্সে তাও কিছু ফিল্ড আছে, ক্রিয়েটেড ডেট, লাস্ট মডিফাইড ডেট আমি ইউজ করতে পারি, ঠিক আছে, কিন্তু আমার সামেশন করার মতন কোনো ফিল্ড নেই। তাহলে লেটস অ্যাড সাম ফিল্ড। এখানে একটা নিউমেরিক ফিল্ড বানাই, মার্কস বলে বানিয়ে দিন। মার্কস, হ্যাঁ হতে পারে। এই যে নাম্বার ফিল্ড আছে, অ্যাটেন্ডেন্স ডে বানাবো। হ্যাঁ অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স। রিকোয়ার্ড, ঠিক আছে, রিকোয়ার্ড দরকার নেই। হ্যাঁ হ্যাঁ। আবার ফিরে যাই আমি কন্ট্যাক্ট অবজেক্টে। ইফ আই এম ভেরি ফাস্ট লেট মি নো, হ্যাঁ, যাতে আই ক্যান স্লো ডাউন। এবার আবার রোল আপ বানানোর চেষ্টা করছি। নেক্সট, এমপ্লয়ির উপরে এবার সাম করার চেষ্টা করব। দেখো এই অ্যাটেন্ডেন্স এসে গেল এখানে। নেক্সট করি, সেভ করি। যেহেতু এটা জাস্ট রোল আপ করলাম, আচ্ছা আমার আবার এখানে গিয়ে ইয়ে করি, কোথায় করলাম, কন্ট্যাক্টে। তাহলে টেস্ট এমপ্লয়ি একটা নিই, তার যদি আমি কিছু এমপ্লয়ি নেম বানাই, এটায় এই অ্যাটেন্ডেন্স দিলাম 10, এর অ্যাটেন্ডেন্স দিলাম 20। তাহলে এই কন্ট্যাক্টে রোল আপে কত দেখাবে? ওটা সিলেক্ট করেছিলেন তো টোটাল সামটা 30। 30 দেখাবে। দেখাচ্ছে? 30, হ্যাঁ। যদি কাউন্ট দিতাম তাহলে কি দেখাতো? 2। এখানে একটা এক্সিস্টিং রেকর্ড কিন্তু ছিল। হ্যাঁ, ওটা তো অ্যাটেন্ডেন্স ফিল্ড নেই তো ওটা। হ্যাঁ, তাহলে সামে আসলো না, কিন্তু কাউন্টে কিন্তু এটা আসছে। ও ঠিক আছে। আচ্ছা। নাম্বার রো কাউন্ট হতো, তাই তো স্যার? এইটাতে তো অ্যাটেন্ডেন্স 0 রয়েছে, তাই জন্য অ্যাটেন্ডেন্সে হয়তো ওটার ইম্প্যাক্ট নেই, কিন্তু আমি যদি কাউন্ট মারতাম তাহলে কিন্তু 3 দেখাতো। আর কি কি ছিল স্যার? ম্যাক্স আর ওই মিনিমাম, মানে কত হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স? খুব ভালো কথা, মিন আর ম্যাক্স আছে। মিন মারলে কি হতো, কি লাভ, কি দেখাতো ওখানে? 10 দেখাতো। মিন যদি মারতাম তাহলে এখানে 10 দেখাতো। 10 দেখাতো কি? 0 দেখাতো স্যার, তো আরেকটা নেই তো। আর একটা ফাঁকা আছে, তাহলে আর ম্যাক্স দেখালে কি দেখাতো? 20। 20 দেখাতো। তাহলে এই তো শিখে গেছো রোল আপ সামারি বানানো, ঠিক আছে। তাহলে কি মানে হচ্ছে রোল আপ সামারি? রোল আপ সামারি প্যারেন্টকে চাইল্ড রেকর্ডস গুলো কাউন্ট করতে সুযোগ করে দেয়, বা সামেশন করতে সুযোগ করে দেয়, বা মিন বা ম্যাক্স ক্যালকুলেট করতে সুযোগ করে দেয় অন দ্য চাইল্ডস রেকর্ড। ক্লিয়ার হচ্ছে? তাহলে রোল আপ সামারিটা আজকে আমরা শিখলাম। এবার আরো একটা মজাদার রিলেশনশিপ আমরা দেখি, আর একটা ফিল্ড দেখি। ধরো আমার একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে রোল আপ মাইনাস আমার অ্যাটেন্ডেন্স ভ্যালুটা কি, মানে আদার অ্যাটেন্ডেন্সটা আমি দেখতে চাই। মানে বুঝতে পারলাম মানে না। একটা এমপ্লয়ির মধ্যে রেকর্ডে ঢুকে আমি টোটাল অ্যাটেন্ডেন্সের, তার মানে টোটাল যে অ্যাটেন্ডেন্স হয়েছে তার ওর অ্যাটেন্ডেন্সটা কতটা পার্সেন্টেজ সেটা আমি দেখাতে চাই। পার্টিকুলার কারো একজনের। হ্যাঁ, পার্টিকুলার কারো একজনের। হ্যাঁ, মানে আমি যদি একটা এমপ্লয়ি রেকর্ডে ঢুকি, আমি দেখতে পাচ্ছি তার পার্সেন্টেজ কত, 10 আছে, তুমি বলেছে 20 আছে, কিন্তু 10 বা 20টা টোটাল অ্যাটেন্ডেন্সের কত পার্সেন্টেজ সেটা আমি যদি দেখতে চাই, তাহলে কি করব?
আরেকবার জান স্যার, তাহলে বুঝতে পারবো। মানে পুরো কন্ট্যাক্টে আর কি কত অ্যাটেন্ডেন্স আছে আর কি হ্যাঁ, টোটাল? ধরো আমি যদি বলি আমার কন্ট্যাক্টে এই কন্ট্যাক্টটা দেখি, তাহলে কি হচ্ছে, আমার 3টে এমপ্লয়ি আছে, হ্যাঁ। একটা টেস্ট 3 আছে, টেস্ট 4 আছে, একটা টেস্ট 5 আছে, এর আছে ব্ল্যাঙ্ক, এটা 10 ভ্যালু আছে, এটা 20 ভ্যালু দিয়েছি, তাই তো? হুম। টোটাল অ্যাটেন্ডেন্স কত হয়েছে 30। 30। দেখাচ্ছে তো সেটা রোল আপ করে? হ্যাঁ হ্যাঁ। আমটা কোথায়? সেটা আমি কেটে ফেলি, এই যে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, তার টোটাল সাম আমি দেখতে পাচ্ছি, এটা রোল আপে এই ভ্যালুটা দেখাচ্ছে। হুম। এবার আমি যদি বলি যে এটার পার্সেন্টেজটা আমায় দেখাও, তাহলে কি হবে? পার্সেন্টেজ মানে এটা, টোটাল ডিভাইডেড বাই 30 এইটা 100। এইটা ডিভাইডেড বাই এইটা, আর এইটা ডিভাইডেড বাই এইটা। এবার ইনটু 100ও করতে পারি, বা এটাকে জাস্ট পার্সেন্টেজে আমি কনভার্টও করে দিতে পারি, হুম হুম তাই তো? হুম। তাই এটা আমি দেখতে চাই কিভাবে করবো। রোল আপের স্যার ফিল্ডটা দেখান একবার। রোল আপ তো হয়ে গেছে, রোল আপ তো প্যারেন্টে চলে গেল, প্যারেন্টে আমি টোটাল অ্যাটেন্ডেন্স পেয়ে গেলাম। হ্যাঁ। এবার ইন্ডিভিজুয়াল রেকর্ডসে আমি তার কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাটেন্ডেন্স, এটা ও স্যার, পার্সেন্ট বলে একটা ফিল্ড ছিল তো ওখানে। পার্সেন্টেজ ফিল্ড তো একটা তো ইনপুট ফিল্ড বলেই জানি। হ্যাঁ, ইনপুট ফিল্ডে স্যার ওখানে এটা তো অটো ক্যালকুলেট করে দেখানো উচিত তোমার। তুমি কি এটা ইনপুট করতে বলবে ইউজারকে যে 33% ওখানে ভরাও, বা ক্যালকুলেট করে ওখানে বসাও, কম্পিউটার থাকতে? মানে এত কষ্ট দেবে তাকে? তুমি তো অটোমেটিক দেখানোর কথা এটা, না? ওকে, হ্যাঁ, মানে স্যার তার জন্য একটা ফিল্ড তো অ্যাড করতে হবে না? হ্যাঁ, কি ফিল্ড, কি ধরনের ফিল্ড? পার্সেন্টেজ ফিল্ডও একবার স্যার জান, ওই ফিল্ড এন্ড রিলেশন নিউ এর জানেন? পার্সেন্ট নিচে দেখেন, নিচে আসুন, পার্সেন্টেজ, এই যে স্যার পার্সেন্টেজ ফোনের উপরে নাম্বারের নিচে। এর এখানে কি লেখা আছে এটা দেখো, অ্যালাউজ ইউজার টু এন্টার এ পার্সেন্টেজ। তুমি এটা তো অটো ক্যালকুলেট করে দেখানোর কথা, তুমি আবার এন্টার করতে বলবে কেন ওকে? তুমি তো এক্সেল শিটে তো অটো ক্যালকুলেট করতে পারলে, এই তো দেখলে, এটা তো অটো ক্যালকুলেট হয়ে গেল, তো ফর্মুলা, এটা ফর্মুলা বসালে তো নাকি? এটাকে ফর্মুলাই তো বললে। হ্যাঁ, অ্যাডভান্স আরো তাড়াতাড়ি হবে। তাহলে এই সেলস ফোর্সেও ফর্মুলা ফিল্ড আছে, এই যে ফর্মুলা। আচ্ছা। ঠিক আছে, তারপরে এটা যেখানে অটো ক্যালকুলেশন হবে সেটা ফর্মুলা ফিল্ড। এবার এখানে মজার ব্যাপার হচ্ছে এটাই যে এইখানে তোমাকে দুটো জিনিস ইউজ করতে হবে, একটা হচ্ছে টোটাল অ্যাটেন্ডেন্স বাই এর অ্যাটেন্ডেন্স, তাই তো? তাহলে এটা আমি বলি অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, তাই তো? এটা কি ধরনের রিটার্ন করবে? এটা পার্সেন্টেজ টাইপ ভ্যালু দেবো, তাই তো? নেক্সট করি। স্যার আরেকবার দেখান না স্যার, আমি খেয়াল করলাম, ব্যাক করে এই দেখান। ফর্মুলা ফিল্ডটা কি ধরনের ডেটা টাইপ রিটার্ন করবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ফর্মুলা ফিল্ড থেকে আমি কি এটার মধ্যে আমায় সিলেক্ট করতে হবে যে এটা পার্সেন্টেজের টাইপের ডেটা দিচ্ছে আমাকে? মানে এই ফিল্ডটারও চাইল্ড প্যারেন্ট আছে নাকি? চাইল্ড প্যারেন্ট নয়, এটা টাইপ, মানে আউটকাম আছে আর কি। ফর্মুলা ফিল্ড ক্যান বি অফ দিস মেনি টাইপস। অপশনসটা কি স্যার? অপশনসটা নিচে অপশন মানে হচ্ছে ইয়ে, মানে এটা এই একটা, এটার ভ্যালু কি হতে পারে, ডেসিমাল প্লেসেস কটা রাখবো না ডেসিমালে হবে না, ইয়েতে হবে পূর্ণ ইন্টিজারে আছে। টাইপ হচ্ছে এই কটা, 1 2 3 4 5 6 7 8, এই 8টা টাইপের মধ্যে চুজ করতে হবে। চেক বক্স করে রিটার্ন করতে পারো, তাহলে ওটা চেক বক্স হিসেবে দেখাবে, টিক বা আনচেক এরকম দেখাবে। কারেন্সি টাইপ হলে ওটা একটা কারেন্সি ফর্মে দেখাবে, ডেট হলে ডেট ফর্মে, ডেট টাইম ফরম্যাট হতে পারে, নাম্বার হলে নিউমেরিক ফরম্যাটে দেখাবে। কি ধরনের ক্যালকুলেশন করছো, কোন ডেটা নিয়ে, সেটার উপর ডিপেন্ড করছে তোমার আউটপুটটা কি। যদি স্যার নান সিলেক্ট করে কেউ, তাহলে কি হবে?
কি নান সিলেক্ট করবে এই ফর্মুলা ফিল্ডে? হ্যাঁ, যদি নান সিলেক্ট করো, নান সিলেক্টেড মানে ওই ডেটা টাইপটা কিছু তুমি দিলে না, মানে টাইপ অফ ডেটা কিছু দিলে, তারপরে ও তাহলে যে কোনো টাইপে রিটার্ন করতে পারে, ঠিক আছে? আমি পার্সেন্টেজে আমি এই ডেটাটা দেখতে চাইছি, কেন কি পাশে একটা পার্সেন্টেজ সাইন্স থাকবে, তাই তো? এটা দুটো ট্যাব আছে দেখো, সিম্পল ফর্মুলা, অ্যাডভান্স ফর্মুলা, ঠিক আছে? সিম্পল ফর্মুলা দিয়ে কি করা যায় দেখো, এই নিচে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টেরই ফিল্ড ইউজ করা যায়, ঠিক আছে? কিন্তু আমার তো এখানে লাগবে প্যারেন্টের রোল আপটা, তো লাগবে তো নাকি, তাই না? টোটাল অ্যাড্রেস তো প্যারেন্টে সেভ হচ্ছে, তাই না? তা প্যারেন্টের ভ্যালু যদি আমায় দেখতে হয় তাহলে এই অ্যাডভান্স ফর্মুলাতে গিয়ে ইনসার্ট ফিল্ড করতে হবে। এখানে দেখো এমপ্লয়ি, এমপ্লয়ি এর অ্যারোটা মানে এমপ্লয়ি এর ভেতরে ঢুকলাম, এবার এখানে দেখো এগুলো সব এমপ্লয়ি এর ফিল্ড, ঠিক আছে? তাহলে প্রথমে আমার চাই অ্যাটেন্ডেন্সটা, এটাকে ইনসার্ট, এখানে দেখো অ্যাটেন্ডেন্স আন্ডারস্কোর আন্ডারস্কোর সি হয়ে গেল। এই দেখো এখানে কি দেখাচ্ছে, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ ইকুয়াল টু অ্যাটেন্ডেন্স ডিভাইডেড বাই ইনসার্ট। এবার দেখো এই এমপ্লয়ির মধ্যে আমার কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট একটা লুকআপ ফিল্ড, কন্ট্যাক্ট একটা ফিল্ড, এই ফিল্ডে এসএফআইডি স্টোর হয় মানে সেলসফোর্স আইডি, সেটা তো আমার লাগবে না, আমার সেই কন্ট্যাক্টের ভিতরে একটা ফিল্ড থাকবে রোল আপ, তাই তো? ভিতরে তাহলে এটাই যখন আমি কন্ট্যাক্টের অ্যারোটাতে ঢুকবো, এই কন্ট্যাক্টের ফিল্ড গুলো আবার দেখতে পাচ্ছি, এইখান থেকে আমি তুলে নিয়ে আসবো রোল আপটাকে, কেন কি রোল আপটা এখন হচ্ছে টোটাল অ্যাটেন্ডেন্সটা সেভ করছে। তাহলে কি দাঁড়ালো আমার ফর্মুলাটা? দেখো ফিল্ডটা কি দাম দেখতে লাগছে এরকম, কন্ট্যাক্ট আন্ডারস্কোর আন্ডারস্কোর আর ডট, নিজের ফিল্ড যখন আমি ইউজ করছিলাম তখন জাস্ট ফিল্ডের নামটা দিলেই হচ্ছিল, এপিআই নেমটা দিলেই হচ্ছে। যখন আমি অন্য অবজেক্টের কোনো ফিল্ড ইউজ করব বা রিলেটেড অবজেক্টের ফিল্ড ইউজ করবো বা প্যারেন্টের ফিল্ড ইউজ করব, তখন রিলেশনশিপটা সামনে দিতে হবে, ঠিক আছে? তার মানে কাস্টম ফিল্ড যদি আমি বানাই, কন্ট্যাক্ট আন্ডারস্কোর আন্ডারস্কোর সি না করে আন্ডারস্কোর আন্ডারস্কোর আর ডট দিতে হবে। করছো নেক্সট স্টেপ, এবার আমি টেস্ট ফিল্ডে গিয়ে যদি প্রত্যেকটা এমপ্লয়ি খুলি, তাহলে আমি পার্সেন্টেজটা অটোমেটিক দেখতে পাচ্ছি। তাহলে টেস্ট রেকর্ডে আমি যদি এইখানটায় নিয়ে আসি, এক্ষুনি আমরা যেটা শিখলাম সেটাই যদি করি, কি করব, আমি এইখানে যাব, দেখো একটা মানে হ্যাক, ইজি হ্যাক দেখিয়ে দিচ্ছি। এই আচ্ছা এইখানে যদি যাই, ধরো কোন অবজেক্ট আমি চেঞ্জ করবো, এটা হচ্ছে এমপ্লয়ি অবজেক্ট, তো না এমপ্লয়ি অবজেক্ট তো নয়, কন্ট্যাক্ট অবজেক্ট, কন্ট্যাক্টের রিলেটেড লিস্টে চেঞ্জ করছিলাম তো। এটা এইখানটা সেটআপে যদি যাই, এখানে এডিট অবজেক্ট আছে, স্ট্রেট ঢুকে যাবে তুমি একদম অবজেক্ট ম্যানেজারে, ঠিক আছে? এবার পেজ লেআউটে যাব, পেজ লেআউটে আমি দেখে নেবো কোন অ্যাসাইনমেন্ট কোন পেজে আছে, কন্ট্যাক্ট লেআউটে সব জায়গায়, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তো অ্যাটলিস্ট কন্ট্যাক্ট লেআউট দেখছে। এটাই ঢুকে গিয়ে আমি কি দেখবো, এমপ্লয়ি, এই এমপ্লয়িটাতে আমি অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ ঢুকিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা ঢুকিয়ে দিচ্ছি। স্যার একটা জিনিস একটু দেখাবো। হ্যাঁ, এই আপনি বললেন যে ওটা এই যে পেজ লেআউটটা শুধু ডিটেলস আর রিলেটেড এর জন্য, এটা একটু হয়ে গেছে দেখাবেন, ডিটেলসটা একটু করে কোথায় আছে দেখিয়ে দিলে হবে ব্যাস। এই তো ডিটেলস, পেজ লেআউট পেজটার মধ্যে ও চেঞ্জ করবে, মানে রো ওয়াইজ বানাতে চাইছে, মানে এখন কোথায় আছে? আমি যদি এই অবজেক্টে যাই, হ্যাঁ এই অবজেক্টের পেজ লেআউটে যাই,
হ্যাঁ, এই পেজ তুমি মাল্টিপল পেজ লেআউট তৈরি করতে পারো। ঠিক আছে, প্রথম কথা মাল্টিপল পেজ লেআউট কেন তৈরি করবে? মাল্টিপল পেজ লেআউট তৈরি করবে, ধরো স্পেসিফিক কিছু ইউজার্সকে আমি স্পেসিফিক কিছু ফিল্ডস দিতে চাই বা রিলেটেড লিস্টই দিতে চাই, তখন আচ্ছা, আমি রোল বেসড। আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই। রোল এখানে হয় না, এখানে প্রোফাইল হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে প্রোফাইল, নামটা হচ্ছে প্রোফাইল। বুঝতে পেরেছি। প্রোফাইল কি জিনিস? ইউজার টাইপ। যখন তুমি একটা ইউজার তৈরি করবে তখন তার একটা ইউজার টাইপ তৈরি করতেই হয়, মানে প্রোফাইল দিতেই হবে ম্যান্ডেটরি। আচ্ছা এবার আমি হচ্ছি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আমি লগ ইন করেছি, আমি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, আমার দেখো এখানে পেজ লেআউট কি অ্যাসাইন করা আছে, মানে আমি এই লেআউটটা নিয়ে কাজ করছি। আমার যদি প্রোফাইলে অন্য কোনো লেআউট দেওয়া থাকে, এই দেখুন এই লেআউটটা দেওয়া থাকে, তাহলে ওই লেআউটে আমি যেটা সেট আপ করেছি ওটাই দেখবে সেই ইউজার লগ ইন করলে। হ্যাঁ ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। কি কি দেখবে, কোন জায়গায় চেঞ্জেস দেখবে? ডিটেলের ভেতরের চেঞ্জটা দেখবে, Detail। রিলেটেড চেঞ্জগুলোই দেখবে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক তাহলে কন্টাক্ট লেআউটে আমি ঢুকলাম, ঢুকে এই দেখো এইটা হচ্ছে পেজ, এখানে কি আছে, এই যে হচ্ছে ডিটেল ভিউটা, এইটা হচ্ছে ডিটেল সেকশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ডিটেল সেকশনে কি, ধরো এই রোল আপ, এই রোল আপটা ধরো আমি নেমের আন্ডারে আনতে চাই। হুম। ঠিক আছে, আমি করতে পারি। হুম। আমি ধরো এই মোবাইল কার্ডটা রাখবোই না, আমি ডিলিট করে দেবো। একবার একটু দেখান। করতে পারি। আমি কাস্টম লিঙ্ক হাটিয়ে দিতে চাই, আমি অপরচুনিটি রাখবো না, আমার দরকারই নেই, উড়িয়ে দিলাম। কেসেস উড়িয়ে দিলাম, ওপেন অ্যাক্টিভিটি উড়িয়ে দিলাম, অ্যাক্টিভিটি হিস্ট্রি উড়িয়ে দিলাম, ক্যাম্পেইন হিস্ট্রি উড়িয়ে দিলাম, নোটস এন্ড অ্যাটাচমেন্ট উড়িয়ে দিলাম, সব উড়িয়ে দিলাম, খালি এমপ্লয়ি রাখলাম। ঠিক আছে, আমি একটা নতুন সেকশন আনলাম, এই যে সেকশন, এখান থেকে আমি এখানে নতুন সেকশন আনলাম, দিয়ে বললাম আদার ইনফরমেশন। ঠিক আছে, এটা 2 কলামেরই করলাম, লেফট টু রাইট যেমন আছে সেম সেম রাখলাম। আমি এইখান থেকে এই জিনিসগুলো, এই ফিল্ডস গুলোকে নিচে নামিয়ে আনলাম। ঠিক আছে, তাহলে একটা সেকশন বানালাম, সেকশন বানিয়ে আমি ফিল্ডস গুলোকে আবার নতুন করে ইয়ে করে দিলাম। এইখানটায় গেলাম, গিয়ে কন্ট্যাক্ট ইনফরমেশনটাকে ডিটেল পেজে দেখিয়ে দিলাম। তাহলে দেখো এটা অন হয়ে গেল, তার মানে দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাড্রেস ইনফরমেশন আমি খুলে দিলাম, মানে সেকশনের নামটা দেখাতে বলছি। সেভ করে দিলাম। এইবার আমি যখন টেস্ট এমপ্লয়িটাকে দেখবো, কুকি ক্লিয়ার করতে হবে, হার্ড রিফ্রেশ করতে হবে, এটা মাথায় রেখো, নাহলে কিন্তু দেখতে পাওয়া যায়। এই দেখো আমার অ্যাসেন্ডেন্স এন্ড পার্সেন্টেজ আমি নিয়ে চলে এসেছি, আর ডিটেলসে আমি এই চেঞ্জগুলো করে দিয়েছি। এই কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে এই কটা ফিল্ড আছে, আদার ইনফরমেশনের মধ্যে এই ফিল্ড আছে, অ্যাড্রেস ইনফরমেশনের মধ্যে এই ফিল্ড আছে। তাহলে ডিটেল সেকশনটাও চেঞ্জ হলো, রিলেটেড লিস্টের চেঞ্জেস গুলো এসে গেল। বোঝা গেল? তাহলে আমি সফটওয়্যারটাকে বদলাতে পাচ্ছি, কতটুকুনি বদলাতে পারছি, এই ডিটেলের ভেতরটা বদলাতে পারছি, আর রিলেটেড সেকশনটা আছে সেটা বদলাতে পারছি। এই দুটোই বদলাতে পারছি ইউজিং পেজ লেআউট। ক্লিয়ার হচ্ছে? আর একটা জিনিস বদলাতে পারি আমি, এই যে এখানে বাটন যেগুলো আছে সেগুলো বদলাতে পারি। ঠিক আছে, এখানে ধরো এডিট আর ডিলিট ছাড়া কিছু রাখবো না, তাহলে আমি কি করব, এই লেআউটেই যাব, দেখো দেখো অজস্র বাটন এখানে আছে, সব এইখানে তুলে দেবো উপরে। কিছু গ্লোবাল অ্যাকশন থাকবে, সেগুলো ওড়ানো যায় না। মানে ডিফল্ট জায়গাতে সরিয়ে দিচ্ছেন তো? মানে যা আছে আমি এখানে উপরে তুলে দিচ্ছি, এই যে এই জায়গাটা এখানে উপরে তুলে দেওয়া মানে হচ্ছে এটাকে ওটা সরে গেল। তাহলে স্ট্যান্ডার্ড বাটন সরিয়ে দিলাম, কুইক অ্যাকশনে যা আছে সেগুলো ধরে আমি সরিয়ে দিচ্ছি। অনেক বাটন তো স্যার, এটার নিচে আবার ড্র্যাগ ডাউনের অপশন আছে। রাইট, তো আমি এইগুলো কোথায় পাবে, এই কুইক অ্যাকশন আর বাটনের মধ্যে পাবে। এই 3টে সেকশন হচ্ছে তোমার বাটনের জন্য, কোথায় কোনটা ইউজ হয় সেটা আমি পরে বলছি।
এই হচ্ছে আমি পেজ ক্লিন করে দিলাম, এডিটর ডিলিট ছাড়া কিছু রাখছি না। এবার আবার গিয়ে আমি টেস্ট করি। তাহলে আমার খালি এডিটর ডিলিটই থাকছে, বাকি সব বাটন কিন্তু ক্লিন হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার পেজ লেআউটের থ্রু দিয়ে আমি ওপরে বাটনগুলো কন্ট্রোল করতে পারছি, কোন কোন বাটন রাখবো, এই রিলেটেড লিস্টে যে কোন কোন রিলেটেড লিস্ট রাখবো, বা সেই রিলেটেড লিস্টগুলোর মধ্যে কটা কলামস দেখাবো, আর ডিটেলসে গিয়ে আমি কোন ফিল্ডটা কোথায় বসাবো, কোন সেকশনে রাখবো, সেটা আমি কন্ট্রোল করতে পারছি। ক্লিয়ার? সো ফার সো গুড। তাহলে পেজ লেআউটের ইম্পর্টেন্স আমার কাছে ক্লিয়ার। স্যার একবার কন্ট্যাক্টস ট্যাবটা একটু ক্লিক করবেন। হ্যাঁ, এইখানে গিয়ে যেটা এই যে নেম, অ্যাকাউন্ট নেম, এগুলো সব দেখাচ্ছে, এইটা কোথা থেকে করা আমার একটু মনে এটাকে লিস্ট ভিউ বলে। এই লিস্ট ভিউ করতে গেলে রিসেন্ট ভিউতে তোমায় কোনো চেঞ্জ করতে দেয় না। এই দেখো কিছু নেই। মেটা ডেটা তো যদি চেঞ্জ তুমি করা অল কন্ট্যাক্টসে যাও বা কোনো লিস্ট ভিউ নাও, যে কোনো একটা লিস্ট নিজে বানাতেও পারো। তাহলে অল কন্ট্যাক্ট থেকে ধরো আমি একটা নতুন লিস্ট ভিউ বানালাম, নিউ, বা ক্লোন করতে পারি। আমি ধরো ক্লোন করে দিলাম, অল কন্ট্যাক্টস যদি ক্লোন করে দিই, করে তাহলে কি এটা আমি নিজে এই লিস্ট ভিউ নিজে ইউজ করতে পারি, বা বাকিরাও ইউজ করতে পারে, তুমি যেরকম সেটিং করবে। প্রোফাইল বেসড। হ্যাঁ, আর এই কন্ট্যাক্টটাকে যদি তুমি চেঞ্জও করতে চাও, সিলেক্ট ফিল্ডস টু ডিসপ্লে, এখানে গিয়ে তুমি চেঞ্জ করতে পারো। তুমি ধরো এই অ্যালায়েসটা রাখবে না, টাইটেল রাখবে না, ইমেল, ফোন নাম্বার, আর ধরো রোল আপটাই খালি রাখবে। ব্যাস। আচ্ছা আচ্ছা, কোথায় গিয়ে করলেন আরেকবার একটু দেখো। এই যে লিস্ট ভিউ কন্ট্রোলস, এগুলো ঘাঁটো। আচ্ছা আচ্ছা। লিস্ট ভিউ কন্ট্রোলস কিন্তু অ্যাডমিনের জন্য নয়। লিস্ট ভিউ কন্ট্রোলস ক্যান বি চেঞ্জড বাই এনি ইউজার। আচ্ছা, ইভেন ইট ইজ নট অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর না হলেও কিন্তু নর্মাল ইউজারও দেখতে পাচ্ছ, এটা তো সেটআপের ভেতরে নয়। তার মানে সে, তাকে যদি পারমিশন দেওয়া থাকে সে কিন্তু করতে পারবে। ঠিক আছে, আমি এই লিস্ট ভিউ কোন কোন ফিল্ড দেখতে চাই সেটা এখান থেকে সেট আপ করবো। এই লিস্ট ভিউ কারা কারা ইউজ করবে সেটা এটা দিয়ে সেট করব। এই লিস্ট ভিউর নামটা কি হবে, অল কন্ট্যাক্টস নাম আছে, অন্য কিছু নাম যদি দিতে চাই এটা দিয়ে ঠিক করব। ক্লোন মানে এই লিস্ট ভিউ থেকে শুরু করে আরেকটা লিস্ট ভিউ বানাবো, আর নিউ মানে একটা নতুন লিস্ট ভিউ বানাবো। একটা জিনিস মাথায় রাখো, লিস্ট ভিউ মানে এ প্রি ডিফাইন্ড ফিল্টার। এই দেখো এই ফিল্টারটা। এবার তুমি যখন একটা নিউ লিস্ট ভিউ বানাচ্ছ, ক্লোনও করতে পারো বা নিউ করতে পারো। আমি যখন নিউ লিস্ট ভিউ বানাচ্ছি, মাই কন্ট্যাক্টস, ধরো আমি নাম দিলাম যে ইউএসএ কন্ট্যাক্টস, এটার একটা লিস্ট ভিউ বানাবো। এটা আমি নিজের জন্য বানাতে পারি, অল ইউজারের জন্য বানাতে পারি। এখানে আমি কি করব, এটাকে অল কন্ট্যাক্টস করে দিয়ে আমি ফিল্টার অ্যাড করব যে কান্ট্রি ইকুয়াল টু ইউএস, বা বলবো স্টার্টস উইথ। এখানে ইউএসএ লিখতে পারে, অনেকে ইউএসএ লেখে, আই ডোন্ট নো। পাওয়া গেল। তাহলে কোন কন্ট্যাক্ট যেখানে যেখানে কান্ট্রি সেট আপ করা আছে সেই কন্ট্যাক্ট গুলো আমি দেখতে পাচ্ছি। এরা ইউএস কন্ট্যাক্ট তো সব, এই পাঁচটা এটা খালি কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্ট গুলোর সবকটা দেখবে কান্ট্রি হিসেবে সেট করা আছে, ডিটেলসে কান্ট্রি হিসেবে সেট করা আছে ইউএসএ, এই যে ইউএস। তাই জন্য এই কন্ট্যাক্ট গুলো, এটা আমি ইউএসএ কন্ট্যাক্টের আমি আলাদা একটা লিস্ট বানিয়ে ফেললাম। তার মানে প্রি ডিফাইন্ড ফিল্টার আমি করতে পারি, সেটাই লিস্ট ভিউ। আরেকবার দেখান স্যার, ফিল্টারটা কোথা থেকে তৈরি করলেন? এই তো কোনায় কোথা থেকে? অ্যাড ফিল্টার বলে তো? অ্যাড ফিল্টার। এখানে আমি বলতে পারি যে অ্যাক্টিভ গুলোই খালি দেখাও, সেটা অ্যাড ফিল্টার করতে পারি। এবার তার লজিক কি হবে সেসব নিয়ে আমি পরে ডিসকাশন করব। স্যার যখন এই যে আপনি বললেন না যে এটা যে কোনো প্রোফাইল করতে পারে, অন্য প্রোফাইলদের জন্য যে কোনো প্রোফাইল, তো এই যে প্রোফাইলদেরকে মানে এই রাইটটা পারমিশনটা দেয়া আছে, তো এটা কি অ্যাপে গিয়ে তাহলে করতে হবে নাকি? এই পারমিশনটা প্রোফাইলে গিয়ে চেঞ্জ করতে পারবে। আচ্ছা আচ্ছা, সেসব পরে দেখাবো। অ্যাডমিন করতে পারবে, অ্যাডমিন করতে পারবে। আচ্ছা আচ্ছা, ওসব নিয়ে আরো ডিটেইল আলোচনা করব। আপাতত ছোট ছোট বেবি স্টেপসে আমরা আগে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একটা অ্যাকাউন্টে গিয়ে কি করে মানে রোল আপ সামারি ইউজ করছি, আর কি করে আমি
ফর্মুলা ফিল্ড ইউজ করছি, এটা আমাদের কাছে ক্লিয়ার হলো। পেজ লেআউটের কি কাজ সেটা আমাদের কাছে ক্লিয়ার হলো। ঠিক আছে, আর একটা জিনিস আমরা দেখবো আজকে, সেটার নাম হচ্ছে তাহলে আমি কন্ট্যাক্টে গিয়ে আবার যদি চেঞ্জ করতে চাই আমি কি করবো, এডিট অবজেক্টে ঢুকে যাবো ডাইরেক্টলি। তাহলে অবজেক্ট ম্যানেজারে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে যাচ্ছে, খুব ইজি। আচ্ছা, এই পেজ লেআউটের বা পরে কিছুক্ষণ নিচে নেমে এর নিচে দেখো এখানে একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে কম্প্যাক্ট লেআউট। ঠিক আছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই পার্টটাকে হ্যান্ডেল করা, মানে হাইলাইটেড ফিল্ডস অন দ্যাট হেডার ফিল্ডস গুলোকে হ্যান্ডেল করার দায়িত্ব হচ্ছে কম্প্যাক্ট লেআউট। ঠিক আছে, তাহলে আমি কি করব, কম্প্যাক্ট লেআউটে যাব, একটা নিউ কম্প্যাক্ট লেআউট বানাবো, মাই কম্প্যাক্ট নাম দিই বা মাই হেডার এরম নাম দিই। এবার আমি সিলেক্ট করব কোন কোনগুলোর আমি নেব। ধরো আমি অ্যাকাউন্ট নেব, আমি রোল আপটা নেব, আমি ফোনটা নেব বা ইমেল নেব, যা ইচ্ছা। এই তিনটে নেব। লেআউটটা আমি বানালাম, বানিয়ে করব কি, আমি এটাকে অ্যাসাইনমেন্টটাকে সেট আপ করব। বাই ডিফল্ট দেখো প্রাইমারি কম্প্যাক্টটা অ্যাসাইন হয়ে রয়েছে, এটাকে আমি চেঞ্জ করে এবার মাই হেডারটা সেট করে দিলাম। যেই করে দিলাম, এবার আমি যদি আবার হার্ড রিফ্রেশ করি, তাহলে কিন্তু ওই জাস্ট রোল আপ আর ইমেল আইডি দেখাচ্ছে। এবার নতুন হেডার্স দেখানো শুরু করলো। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা কি বুঝলাম, কি কি শিখলাম আজকে আমরা? কম্প্যাক্ট লেআউট, পেজ লেআউট এর ফাংশনালিটি। কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? আরেকবার দেখান স্যার। কম্প্যাক্ট লেআউটটা একটু কম বুঝলাম। এই যে কম্প্যাক্ট লেআউট আছে, হ্যাঁ, এই কম্প্যাক্ট লেআউটে বাই ডিফল্ট এটার এমপ্লয়ি রেকর্ড আছে। এই এমপ্লয়ি রেকর্ডে ধরো আমি একটা কম্প্যাক্ট লেআউট বানাবো, এই কম্প্যাক্ট লেআউটে আমি নিউ করব, মাই হেডার নাম দেব বা যে কোনো নাম দেব। এবার ধরো আমি এখানে দেখাতে চাই যে অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট আর অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, এই তিনটে আমি বা অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজটাই আমি ওপরে দিতে চাই। সেভ করব, একটাই ফিল্ড আমি হাইলাইট করতে চাই। দিয়ে আমি খালি বানানোটা এনাফ নয়, এটাকে অ্যাসাইন করতে হবে। তাই এডিট অ্যাসাইনমেন্টে যেতে হবে, দিয়ে সিস্টেম ডিফল্টের জায়গায় মানে আমার লেআউটটা দিতে হবে। দেওয়ার পরে আমি যদি এবার এমপ্লয়ি রেকর্ডে যাই, দেখো এমপ্লয়িতে 33% দেখাচ্ছে। ঠিক আছে, মানে হেডারটা চেঞ্জ করলাম, এটা জাস্ট হেডার ফিল্ডস গুলোকে আমি চেঞ্জ করলাম, হাইলাইটেড ফিল্ডস গুলো চেঞ্জ করলাম। দেখো এমপ্লয়ি ফিল্ডে আমি যদি আরো হেডার আনতে চাই, আমি আনতে পাই। আমি আবার এই কম্প্যাক্ট লেআউটে গিয়ে আমি যদি মাই হেডারে গিয়ে আরো কিছু ফিল্ডস অ্যাড করি, ধরো অ্যাটেন্ডেন্সের এই অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টটা অ্যাড করি, তাহলে এই অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট দেখাচ্ছে উপরে। ঠিক আছে, আর একটা কি দেখ, আমি ধরো এইটা দেখো এক পিসে হয়ে গেছে, দুপাশে আমি ডিভাইড করতে চাই এটা, তাহলে কোথায় চেঞ্জ করব? পেজ লেআউট। তাহলে আবার যাব আমি এখানে গিয়ে এডিট অবজেক্ট, পেজ লেআউটে যাব, এমপ্লয়ি লেআউটে ঢুকবো, ঢুকে আমি এইটা এইখানে 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 সেট আপ করে দিয়ে সেভ করে দিলাম। দিয়ে এখানে এলাম, দিয়ে আবার এটাকে রিফ্রেশ করলাম। ঠিক আছে, প্লিজ নোট হার্ড রিফ্রেশ করতে হবে, কোন মানে নরমাল F5 বাটন বা নরমাল রিফ্রেশ করলে কিন্তু এটা হবে না, ক্যাশ ক্লিয়ার হতে টাইম লাগে। দেবদি হার্ড রিফ্রেশ কি করে করছো? আমি বহু বছর উইন্ডোজ অ্যাপ্লিকেশন মানে উইন্ডোজ ইউজ করি না। কন্ট্রোল F5।
কন্ট্রোল F5, বাকিটা লিখে রেখো। আমার কাছে সব অ্যাপল ম্যাক মেশিন, তাই জন্য আমার মনে ছিল না। কন্ট্রোল F5 যদি মারো তাহলে হার্ড রিফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে? এই যে রিলেটেড ট্যাব, দেখো এটার মধ্যে কোনো রিলেটেড লিস্ট নেই, কারণ এটা ইজ নট এ প্যারেন্ট ফর এনিবডি, ঠিক আছে? এই যে আমার তো নিউ কন্ট্যাক্ট নিউ অপরচুনিটি চাই না, আমি খালি এডিট ডিলিট রাখতে চাই, তাহলে কোথায় চেঞ্জ করবো? হ্যাঁ না না না, ওই স্যার বাটন যেখানে ছিল ওই লেআউটে আমি বলছি পেজ ইয়েতে, পেজ আরেকটা লেআউটের পর একটা অপশন ছিল না স্যার, একবার দেখানো অবজেক্ট সেটআপটা। না দেখাবো না, কোথায় চেঞ্জ করবো? পেজ লেআউটে স্যার। না না পেজ লেআউট না ওটা, পেজ লেআউট নয়, কে বলছে পেজ লেআউট নয়? আমি স্যার পেজ লেআউটে স্যার বাটন গুলো যেখানে আপনি উপরে উঠিয়ে দিলে না ডিফল্টের জায়গাটায় ওইখানে। তাহলে পেজ লেআউটে যাবো, কোথায় চেঞ্জ করবো বলো? কোথায় চেঞ্জ করবো? এই যে স্যার এমপ্লয়ি ডিটেইল, হ্যাঁ। তাহলে এইগুলোর থেকে আমি এটা ক্লিন করে দিলেই আমার ওটা চলে যাবে। করে আমি যদি আবার রিফ্রেশ মারি, আরে সেভ মারলাম এটা আমি। হ্যাঁ স্যার, সেভ করেছিলেন, সেভ করেছেন স্যার। গ্লোবাল অ্যাকশনস করে দিয়েছে, হ্যাঁ এগুলো গ্লোবাল অ্যাকশনস করা আছে, এটা ইয়ে নয়, এইগুলো গ্লোবাল অ্যাকশনস, ঠিক আছে? এগুলো কি করে ওভাররাইড করে সেগুলো আমি পরে দেখাচ্ছি। এগুলো গ্লোবাল অ্যাকশন করা রয়েছে, ডিলিট হবে না নাকি? করা যাবে। গ্লোবাল অ্যাকশন যদি করতে হয় তাহলে দেখো এইখানে লেখা আছে ইউ ক্যান ওভাররাইড গ্লোবাল পাবলিশার লেআউট টু সেট কাস্টমাইজ লিস্ট অফ অ্যাকশনস, ঠিক আছে? ওভাররাইড যদি আমি করে দিই, করে যদি এটা খালি করে দিই, এগুলো হচ্ছে গ্লোবাল অ্যাকশনস, ঠিক আছে? এবার সেভ করি, এবার আমি যদি রিপোর্ট করি, দেখো ভ্যানিশ হয়ে গেল। তাহলে কোথায় ওভাররাইড করলাম? কোথায় ওভাররাইড করলাম? কুইক অ্যাকশনটা যদি খালি করে দিলাম, আর এটা তো খালি করে দিয়েছিলাম, স্ট্যান্ডার্ড আর কাস্টম বাটনস গুলো তো খালি করে দিয়েছিলাম। কুইক অ্যাকশনটা হচ্ছে গ্লোবাল অ্যাকশনস এর রিপোজিটরি। গ্লোবাল অ্যাকশন কি জিনিস সেগুলো আমরা পরে ডিসকাস করব, ঠিক আছে? ক্লিয়ার হলো? তাহলে পেজ লেআউট আর কম্প্যাক্ট লেআউটের কাজটা কি? হ্যাঁ প্র্যাকটিস করবে এটা পুরোটা, ধরো। আচ্ছা, এবার আমি আগের দিন দেখিয়েছিলাম প্রত্যেকটা রেকর্ডের 18 ক্যারেক্টার এটা এখানে থাকে। তার মানে এইটা তুমি যে কাস্টম অবজেক্টে যাও, এটা কিন্তু দেখতে পাওয়া যায় এখানে। এই অল আইটেমে গিয়ে তুমি যদি এখানে ফিল্ডস টু ডিসপ্লে করো, দেখো এখানে রেকর্ড আইডি দেওয়া আছে, ঠিক আছে? এই দেখো এটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে প্রত্যেকটা রেকর্ডে এরকম কিন্তু একটা রেকর্ড আইডি তৈরি হচ্ছে সেলসফোর্সে। স্ট্যান্ডার্ড অবজেক্টেও আছে, কাস্টম অবজেক্টেও আছে, সব অবজেক্টে আছে। এভরি রেকর্ড উইল হ্যাভ এ ভেরি ইউনিক রেকর্ড আইডি। এটা সেলসফোর্স নিজে তৈরি করছে, ঠিক আছে? ইউ হ্যাভ নো কন্ট্রোল। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই কিন্তু চাইল্ডে লুকআপ বা মাস্টার ডিটেলেই সেভ হয়। কি করে সেভ হচ্ছে? আমি যদি অপরচুনিটিতে যাই বা কন্ট্যাক্টে ধরো গেলাম, এই আমি একটা যদি নতুন কন্ট্যাক্ট বানাই, নতুন কন্ট্যাক্টে আমি বলি যদি একটা টেস্ট কন্ট্যাক্ট 1000, এইখানে যে অ্যাকাউন্ট নেমটা সার্চ করছি বার্লিংটন, এটাই কিন্তু লুকআপ ফিল্ড, কিন্তু আসলে ব্যাকএন্ডে বার্লিংটন টেক্সটাইল কর্পোরেশন ইন্ডিয়ার যে 18 ক্যারেক্টার সেলসফোর্স আইডি আছে সেইটা সেভ হচ্ছে সেলসফোর্সে। এই নামটা কিন্তু সেভ হচ্ছে না। এটা তোমাকে জাস্ট ইউজার তো ওই আইডিটা দিয়ে কাজ করতে পারবে না, তাই জন্য ও নামটা দিয়ে রিপ্লেস করে তোমাকে দেখায়। তার মানে যখনই তুমি এরকম এই হাত চিহ্নওয়ালা ক্লিকেবল কোনো একটা লিঙ্ক পাবে বা ফিল্ড পাবে,
হাই চান্স ইট ইজ এ লুকআপ অর আ মাস্টার ডিটেল রিলেশনশিপ, এবং ওটায় ওই রেকর্ডের আইডিটা সেভ করা রয়েছে। ক্লিয়ার হচ্ছে? এটা আরো ডিটেলে আমরা নেক্সট ক্লাসে দেখবো। স্যার ঠিক আছে। এই কন্ট্যাক্টসে যে কোনো রেকর্ড, মানে আমি যদি একবার কন্ট্যাক্ট ট্যাবটা একটু টিপেন, হ্যাঁ এই যে প্রত্যেকটা রেকর্ড যে আছে, টেস্ট কন্ট্যাক্ট অ্যান্ডি ইয়াং, হ্যাঁ এগুলো সবকটার আইডি আছে, সবকটা রেকর্ডেরই আছে। হ্যাঁ সবকটা রেকর্ড আইডি। এখানে এটা দেখতে পাওয়া যায় না, স্ট্যান্ডার্ড অবজেক্টে আইডিটা ডাইরেক্টলি দেয় না, এখানে রেকর্ড আইডি বলে দেয় না। কিন্তু আমি যখন কালকে যখন একদম ডেটাবেসে ঢুকবো তখন দেখাবো সবকটার আইডি আছে। ঠিক আছে, আমি ডেটাবেসে আজকে ঢুকবো না, কেন কি একটু ওভার হয়ে যাবে, ওভার বার্ডেন হয়ে যাবে। অ্যাসাইনমেন্টে চলে আসি, ঠিক আছে? আজকে আমরা এগোবো আবার অ্যাসাইনমেন্টে। আচ্ছা, তোমার ইমেল আইডিটা বলে দাও একটু স্মৃতি। অ্যাসাইনমেন্ট আমি তোমাকেও করতে বলবো প্রথম দুটো ক্লাস দেখার পর। এখন কিছু বুঝতে পারবে না, আগে রেকর্ডিং গুলো দেখো, দেখে তারপরে করো, কিন্তু আইডি দিতে করো। স্মৃতি.জানা, বানানগুলো দেখো ঠিকঠাক লিখছি কিনা। হ্যাঁ, SMRITI, হ্যাঁ, স্মৃতি.জানা 23@gmail.com, @gmail.com। সরি 23। হুম, দেখো তোমার কাছে চলে গেছে একটা মেসেজ। এই মেসেজে এই ফাইলটাতে দেখে আমরা এগোচ্ছি। আগের দুটো সেশনে তুমি অ্যাসাইনমেন্টের ডিটেল পেয়ে যাবে, ওইটুকুনি কমপ্লিট করে আমি এখন আজকের অ্যাসাইনমেন্টটা দিচ্ছি। রিলেটেড লিস্টে এইটা আমরা আজকে করলাম, অনেকেই করতে পারোনি, আমি চাই সবাই যেন করো। সন্দীপন, তোমার এখনো পর্যন্ত অবজেক্ট মডেলে গড়বড় আছে, ওটা ফিক্স করবে। ঠিক আছে। এটা ওদের সাথে বসে ফিক্স করো। আচ্ছা, আমি যখন একটা ফিল্ম রেকর্ডে আছি, আমি দেখতে চাই কটা অ্যাক্টর ওখানে কাজ করছে, কাউন্ট দেখতে চাই। কি করে করবো? অটোমেটিক। ওই তো স্যার রোল অ্যান্ড সামারি। Absolutely correct. Roll up summary on which object? অ্যাক্টর অবজেক্ট না, Actor object, ফিল্ম অবজেক্টে যাবে। ফিল্ম অবজেক্টে এটা parent film এ হবে। object এর roll up summary টা বানাবে, কিন্তু কোন অবজেক্টের রোল আপ করবে? ফিল্ম অবজেক্টের রোল আপ সামারি ফিল্ডটা বানাবে ডেফিনেটলি, কিন্তু কোন অবজেক্টটাকে রোল আপ করবে? কোশ্চেনটা কি করেছিলেন একবার? ফিল্ম অ্যাক্টর, ফিল্ম অ্যাক্টর। ফিল্ম অ্যাক্টরকে রোল আপ করবে। কেন করবে? কারণ ওই ফিল্মে কটা অ্যাক্টর আছে সেইটা বার করতে চাই আমি, আর সেটা একমাত্র একসাথে ওই টেবিলেই পাবো। কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে আমি যদি ফিল্ম অ্যাক্টর অবজেক্টটাকে ফিল্ম আর অ্যাক্টরের রিলেশনশিপ টেবিল বলি, তাই তো? ওটা রিলেশনশিপ টেবিল। একটা ফিল্মে কটা অ্যাক্টর কাজ করছে সেটা সেই ফিল্মের কটা রিলেশনশিপ রেকর্ড আছে ফর দ্যাট অ্যাক্টর কাউন্ট করলেই হয়ে যাবে। হ্যাঁ। তার মানে কটা রিলেশনশিপ আছে, একটা রিলেশনশিপ আছে ফর দ্যাট ফিল্ম, সেটা কাউন্ট করা মানে হচ্ছে ততগুলো অ্যাক্টর কাজ করছে, তাই না? ওই ফিল্মের কটা রেকর্ড আছে ওই টেবিলে। ঠিক, এটা মাথায় রেখো। অ্যাক্টরের ওপরে কাউন্টিং কিন্তু আমরা করছি না, না, আমরা কিন্তু ফিল্ম আর একটা রিলেশনশিপের উপরে কাউন্টিং করছি। কেন করছি? কারণ হচ্ছে অ্যাক্টরের সংখ্যা তো আমি চাইছি না এখানে। টোটাল নাম্বার অফ অ্যাক্টর তো হচ্ছে 4টে, এই টেবিলে 4টে অ্যাক্টর আছে, কিন্তু সব অ্যাক্টর তো সব ফিল্মে কাজ করছে না। ওই ফিল্মে যে অ্যাক্টরের রিলেশনশিপ আছে আমি সেগুলো কাউন্ট করব। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে ফিল্মে কটা অ্যাক্টর আছে, অ্যাক্টর কাউন্ট আছে, তো ফিল্মে কটা অ্যাক্টর আছে তার মানে হচ্ছে একটা ফিল্মে কটা ফিল্ম রিলেশনশিপ আছে। ওটাই। ঠিক আছে, তাহলে আমি একটা ফিল্ম অ্যাক্টর বা অ্যাক্টর ফিল্ম যে অবজেক্ট আছে সেটাকে রোল আপ করলেই আমার কাউন্ট রোল আপ করলেই আমার এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা ক্লিয়ার তো সবাইকে?
আমি এই সিনেমাতে সব অ্যাক্টর মিলিয়ে কত স্যালারি দিচ্ছি সেটা আমি অটোমেটিক্যালি ক্যালকুলেট করতে পারি। কি করে করবো? ওই তো ফিল্ম অ্যাক্টরে হ্যাঁ, রোল আপ ওটাও সামারি film actor। করে তারপরে এটাও রোল আপ সামারি করবো, পার্সেন্টেজ কিন্তু এটা কি ধরনের রোল আপ সামারি হবে? পার্সেন্টেজ করে তারপরে সাম সাম হবে। Sum এক্স্যাক্টলি যেভাবে আমরা এই অ্যাটেন্ডেন্সটা ক্যালকুলেট করেছিলাম, এক্স্যাক্টলি সেটাই, তাই না? টোটাল নাম্বার অফ অ্যাটেন্ডেন্স করলাম, সব অ্যাড করলাম, তার এখানে মানে কি সবকটা টোটাল অ্যাক্টরের স্যালারি গুলো অ্যাড করে আমি সেই সিনেমার টোটাল অ্যাক্টর স্যালারি পেয়ে যাব। বোঝা যাচ্ছে? একদম। আমি আরেকটা ফিল্ড চাই, যে ফিল্ডটার নাম টেকনিক্যাল বাজেট। এই টেকনিক্যাল বাজেটটা হচ্ছে প্রোডাকশন বাজেট মাইনাস টোটাল অ্যাক্টর স্যালারি। এটা কি ধরনের ফিল্ড হবে? একটা সিনেমার টেকনিক্যাল বাজেটটা আমি অটোমেটিক্যালি বার করে দেখতে চাই, যেটা প্রোডাকশন বাজেট বসিয়েছি মাইনাস করে টোটাল অ্যাক্টর স্যালারিটা বাদ দিলেই আমার টেকনিক্যাল বাজেট পেয়ে যাবো। ফর্মুলা হ্যাঁ, ফর্মুলা ফিল্ড ফর্মুলা। কোড ফর্মুলা ফিল্ডটা কোন অবজেক্টে বানাবো? এই অ্যাক্টর ফিল্ম। অ্যাক্টর ফিল্ম কেন? টেকনিক্যাল film বাজেট এই বানাবো। টেকনিক্যাল বাজেট বলে বানাবো। হ্যাঁ, টেকনিক্যাল Film বাজেট এই বানাবো। বানাতে হবে কি? কে কোথায় বলছো আমি সে বুঝতে পারছি না। ফিল্মে বানাবো, ফিল্মে বানাবো, কেন বানাবো? কারণ এখানে আমার বাজেটটা আছে আর এখানেই আমার টোটাল একটা স্যালারি পেয়ে যাবো। ফর্মুলা বলো কিভাবে করবে? ওই প্রোডাকশন বাজেট মাইনাস টোটাল একটা স্যালারি। তার মানে যে রোল আপ সামারিটা বানাবে সেইটা বাদ দিয়ে দেবে এটার থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পারফেক্ট, ভেরি নাইস। মার্কেটিং বাজেট হচ্ছে 10% অফ প্রোডাকশন বাজেট। কি করে বার করবো? ওই পার্সেন্টেজ ওটারই পাশে এমনি ফর্মুলাই ইউজ হবে, জাস্ট ফর্মুলা ইউজ হবে। পারফেক্ট, ভেরি নাইস, ভেরি নাইস। তাহলে এই চার্ট 1 2 3 এই ব্লু লাইনস গুলোকে তোমরা তৈরি করবে, ব্লু। সব ঠিক কটাই। আছে? পুরো ব্লুটা, এটা ফিল্ম অবজেক্টের উপরে হলো। এবার আমি অ্যাক্টর অবজেক্টে গেলাম। আমি একটা অ্যাক্টরে ঢুকে দেখতে চাই ও কটা সিনেমায় কাজ করছে। কি করে বানাবো? ফিল্ম কাউন্ট। ফিল্ম অ্যাক্টরে আমি তাহলে আমাকে রোল আপ করতে হবে। ফিল্ম অ্যাক্টরে কি রোল আপ করতে হবে? অ্যাক্টর না, ফিল্ম অ্যাক্টরে কি না, ধরনের না। রোল আপ? ফিল্ম কতগুলো ফিল্মে কাজ করছে। সামেশন করতে হবে। এইটা কি সাম দিয়ে হবে? কাউন্ট কাউন্ট দিয়ে হবে, এক্স্যাক্টলি। তার মানে একটা অ্যাক্টরের কটা ফিল্ম রিলেশনশিপ আছে সেটা ফিল্ম অ্যাক্টর অবজেক্ট থেকে পেয়ে যাচ্ছি, সেটা কাউন্ট করলে আমি পেয়ে যাবো যে ও কটা সিনেমায় কাজ করছে। ক্লিয়ার হচ্ছে? স্যার ফিল্মটাকে, হ্যাঁ ফিল্মটাকে কাউন্ট করবো। হ্যাঁ, ফিল্মকে কাউন্ট করবো না, ফিল্ম অ্যাক্টর রেকর্ডস গুলোকে কাউন্ট করবো। ওই ফিল্মের সাথে ওই অ্যাক্টরে কতগুলো ম্যাচ খাচ্ছে সেটাই কাউন্ট করবো তো। কারেক্ট। মানে ফিল্মের রেকর্ড গুলো গেছে, মানে ফিল্ম অ্যাক্টরের নয়, ফিল্ম অ্যাক্টরের রেকর্ড বা অ্যাক্টর ফিল্ম ম্যাপিং অবজেক্টের রেকর্ড, মানে রেকর্ড কাউন্ট করবো। না না, ওটাই বলছি, মানে জাংশন অবজেক্ট যেটা, জাংশন অবজেক্টের কটা রেকর্ড রণবীর কাপুরের সাথে অ্যাসোসিয়েটেড সেগুলোকে কাউন্ট করবো। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি পেয়ে যাবো ও কটা ফিল্মে কাজ করছে। হ্যাঁ। সব কটা ফিল্ম টোটাল আছে তাতে জেনে আমার কি লাভ? আমার তো জানি দরকার নেই। হুম, রণবীর কাপুরের রিলেশনশিপ কটা ফিল্মের সাথে আছে সেটা কাউন্ট করবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ফিল্ম কাউন্ট পেয়ে যাবো। হুম। টোটাল স্যালারি আমি জানতে চাই রণবীর কাপুরের সব সিনেমা মিলিয়ে কত টাকা ও রোজগার করছে। কিভাবে বানাবো? রণবীর কাপুরের সব ফিল্ম অ্যাক্টরই রণবীর কাপুরের সবকটা সিনেমাকে রেকর্ড গুলোকে নিয়ে ওটার থেকে স্যালারিটা নেব। এটা কি ধরনের কি ফিল্ড হবে? সাম। এটা হচ্ছে, হ্যাঁ সাম রোল আপ সামারি সাম, তাই তো? সাম সাম। স্যালারিটা আমরা বানিয়ে ফেলেছি অলরেডি ফিল্ম অ্যাক্টর অবজেক্টে। হ্যাঁ। আচ্ছা, ব্যাস দ্যাটস ইট। ভিআরটা কি স্যার? ভিআর এগুলো পরে করছি আমরা। আচ্ছা, তাহলে এটাতে হচ্ছে শুধু লেফটের ব্লু দুটো। তাহলে ফিল্ম অবজেক্টে 1 2 3 4টে ফিল্ড বানাবে, মানে ফিল্ম স্যার সব কটাই, তাই তো? সবকটা। আর অ্যাক্টর অবজেক্টে এই দুটো ফিল্ম টোটাল আর টোটাল স্যালারি, ঠিক আছে?
গ্রিন অনওয়ার্ডস আমাদের আপাতত করার দরকার নেই, ঠিক আছে? স্যালারির পর থেকে ডান দিকের গুলো করবো না, তাই তো? স্যালারি পর থেকে, স্ট্যান্ডার্ড স্যালারি পর থেকে করবে না, ঠিক আছে, স্ট্যান্ডার্ড স্যালারিও করার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছি। That is all we had today. অ্যাসাইনমেন্ট কারোর হেল্প নেওয়া যাবে না। টেম্প মানে ট্রেল হেড অবভিয়াসলি হেল্প নিয়ে করতে হবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা চেষ্টা করো নিজে করার, মানে এই গ্রুপের মধ্যে হেল্প নিতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মেন্টরের হেল্প নিয়ে অ্যাসাইনমেন্ট করো না, ঠিক আছে? গ্রুপে কোলাবরেট করো, কিন্তু বুঝে করো। কোলাবরেট করলাম, অন্যজন কেউ করে দিল তোমার অ্যাসাইনমেন্ট, তাতে কোনো লাভ নেই, বেকার। আমরা এখানে শিখতে এসেছি, ঠিক আছে? That is all we had today. We'll keep it short, কিন্তু practice is very important. স্মৃতি, তোমার দুটো ভিডিও প্লাস দিস থার্ড ভিডিও thoroughly ফিনিশ করতে হবে।